কি করছিস? গাড়ি একাই চলে যাবে, তুমি ভেতরে আসো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের এখানে যেহেতু গৃহরাজের পুজো সামনের সপ্তাহেই, তো এখন থেকে চালু করা হচ্ছে। তো তোমাদের থেকে প্রথমেই দেখালাম যে আমার ছেলে গাড়ি ধরছে, ওনার ওর গাড়িতে যাওয়ার জন্য যে কথাগুলো বলতে হয় তার থেকেই সেটাই বলছে। তো চলছে এখনো কদিন ধরে, অনেক কদিন ধরে শুরু হয়েছে গাড়ি ধরার প্রসেসটা। কারণ কি, যেহেতু এই রাস্তার সামনে রাস্তা দিয়ে বড় বড় লরিগুলো যাচ্ছে, সেগুলো ধরলে ভালো ভালো চাঁদা পাওয়া যায়। যেমন 50 টাকা, 60 টাকা, কেউ 100 টাকা, এক একজন এক এক রকম চাঁদা দেয়। তো তার উপর ভিত্তি করে পুজোটা আরও বেশি ভালো করা হয়। তো তার জন্য দেখাচ্ছে। আর ঠিক আছে, এরপর যখন লরি ধরবে তখন তোমাদেরকে দেখাবো যে কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে মিলে ধরছে। আর যারা বয়স্ক বা যারা বড়, তারা কিন্তু এর মধ্যে নেই। সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে করাচ্ছে, আর বড়রা সব পেছনে রয়েছে, যে কোনো ঝুঁঝামেলা হলেই তারা দৌড়ে চলে আসবে। কিন্তু কোনো মারামারি সিচুয়েশনের জন্য না, অন্য কোনো কারণের জন্য না, শুধু ওরা সেই পুজো করবে। অনেক বড় করে পুজো হয়। তো তোমাদেরকে এবার ভিডিওতে দেখাবো। অনেক আগে হয়তো একটা ভিডিওতে আমার রয়েছে গৃহরাজ পুজোর ভিডিওটা, তো সেটা হয়তো অনেক পুরনো হয়ে গেছে। তো এবছর যখন নতুন করে পুজো হবে, নিশ্চয়ই আমি উপোস থাকার চেষ্টা করবো। কিন্তু তারপরে যদি না পারি, সেটা তো আর কিছু করার নেই। সেটা শরীরের উপর ডিপেন্ড করে। যদি ঠাকুর ভাবে যে গৃহরাজ যদি চায় যে হ্যাঁ আমার হাতে পুজো নেবে, তাহলেই সম্ভব। আমি যতই উপোস করে থাকি না কেন, পুজো এমন হতে পারে যে গৃহরাজ চাইলেই না আমি পুজো দিতে পারলাম না। কিন্তু যদি গৃহরাজ বাবা চায় যে হ্যাঁ আমি ওর হাতে পুজো নেবো, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো তোমাদেরকে এবার গৃহরাজের ভিডিও পুজোর ভিডিওটা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। তো সঙ্গে থাকো। আর চলো ওরা লরি কিভাবে আটকাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই এখন।